আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই যে কুসুম চিঠি লিখে গেছে, আর এটার সম্মান আমাকে রাখতে হবে কাকিমণি। ঈশান সাহেব, দেবী মা ছোট্টবেলা থেকে আজ অব্দি আপনার জন্য যা যা করেছেন আপনার ভালো চেয়ে করেছেন। আমি নিশ্চিত আপনার জীবন সঙ্গী বেছে নেওয়ার সিদ্ধান্ত উনি হাজারবার ভেবেই নিয়েছেন। যা হয়েছে সব ভুলে আপনি ওনার সিদ্ধান্ত মেনে নিন। আপনি তো বলেন আমি আপনার সব থেকে প্রিয় বন্ধু। আমি যদি সত্যি আপনার বন্ধু হয়ে থাকি না, তাহলে আমার এই কথাটা রাখুন। দেবলীনা ম্যাডামের সাথে বিয়েতে রাজি হয়ে যান। আমি আপনাদের বিয়ে দেখতে পাবো না, কিন্তু খবর তো পাবোই। সেটা শুনেই আমি খুশি হব। আমার জন্য এইটুকুনি করবেন তো আপনি? কুসুম, আমি জানি না কুসুম কোথায় গেছে, কিন্তু এই বাড়িটা কুসুমের কাছে মন্দির। আর আমার জন্য, যদি আমার এঙ্গেজমেন্টের জন্য যদি কুসুম তার মন্দির ছেড়ে চলে যেতে পারে, তাহলে আমিও এই এঙ্গেজমেন্ট করতে রাজি। বের করতে তো চেয়েছিলাম দুজনকেই, কি করা যাবে, একজন বেরিয়ে গেছে। একজন তো গেছে, ঠিক আছে, দেখা যাবে। কুসুম কাউকে না বলে চলে গেল। কর্তামা, কর্তামা, আয়ুষ বাবা, কুসুমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর ফোনটা ঘরেই রাখা আছে। তুমি কোনো চিন্তা করো না কাকা, আমি কুসুমকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবোই। আরে তুই এখন কুসুমকে কোথায় খুঁজে আনতে যাবি? তার থেকে ভালো হচ্ছে থানায় একটা মিসিং ডায়েরি কর, পুলিশ খুঁজে আনবে ওকে। না কাকিমণি, কুসুম আমাদের কাউকে না বলে এ বাড়ি থেকে চলে গেছে, তাই আমাদের দায়িত্ব ওকে ফিরিয়ে আনা। মা, আমি আসছি। হ্যাঁ আয়ুষ, চাও। যত ইচ্ছে খোঁজো কুসুমকে আয়ুষ, প্রথমত কুসুমকে খুঁজে পাওয়া যাবে না, দ্বিতীয়ত যদি পেয়েও যাও তবুও এই বাড়িতে ফিরবে না। কারণ কুসুমও ভালো করে জানে এই বাড়িতে যে কোনো একজন থাকবে, হয় আমি না হয় কুসুম। স্বপ্ন স্বপ্ন চোখে রূপকথা নেমে আসে, সন্ধে তারার মতো একা জলে আকাশে। তার গান শুনে জোনাকি গুনগুন করে বাতাসে, সেই রূপকথারই মতো সবাইকে ভালোবাসে। শরীর উঠাবে সে, সবারই মনে। এখানে কেউ মুখ ঢেকে মুখ লুকিয়ে থাকবে না। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায়, কে মেঘ সরিয়ে আসছে দেখো কুসুম নামের মেয়ে। কুসুম নামের মেয়ে। সেই বাড়িটাকে আমি মন্দির মনে করতাম, একদিন যে সেই বাড়ি ছেড়ে আমাকে চলে আসতে হবে, এ কথা আমি কোনোদিনও ভাবিনি। আমি এত ফোন দিয়ে মেয়েটাকে তোর ঘাট থেকে নামালাম, তুই সেই যেচে পড়ে ওকে আবার ঘাড়ে চাপিয়ে নিলি।
কি করতাম আমি? কি করতিস মানে বলতিস এনগেজমেন্ট করবো না? সেটার অপশন ছিল না কাকিমণি। অপশন ছিল না কেন? হ্যাঁ, নিজে মুখে নিজের মনের কথা নিজের মাকে বলবি, সেটা পারবি না করতে? ভালো হয়েছে, এবার সারা জীবন ওই মেয়েটাকে তোকে সহ্য করতে হবে। কেন যে তুই রাজি হতে গেলি ঈশান? কাকিমণি আমি রাজি হইনি, তুমিও জানো, কিন্তু জাদুকরের কথা চাই আমি ফেলতে পারবো না। মানেটা কি? একটা কাজের মেয়ের জন্য তুই এখন আগুনে ঝাঁপ দিবি নাকি ঈশান? ছোট স্যার, আজ যদি রাস্তায় কেউ দেখে যে আমি আপনার গাড়িতে করে যাচ্ছি, তাহলে আবার চারটে কথা উঠবে। আমি একা চলে যেতে পারবো। তুমি একা যেতে পারবে তো? এখন তো আমি একা মালদাও চলে যেতে পারবো। বাস স্ট্যান্ড আমি চিনি, আমি বাসে করে চলে যাব। কুসুম নিশ্চয়ই বাস স্ট্যান্ডের দিকে গেছে। এই যে কুসুম চিঠি লিখে গেছে, আর এটার সম্মান আমাকে রাখতে হবে কাকিমণি। আগের দিন এঙ্গেজমেন্টে সবার সামনে আমি বলে দিয়েছিলাম যে কুসুমকে আমি ভালোবাসি। একবার ভাবিনি যে এই মিথ্যে কথাটা কুসুমের উপর কি এফেক্ট পড়তে পারে। 2 দিন হয়ে গেল, ওর কাছে গিয়ে ক্ষমা পর্যন্ত চাইনি আমি। আর আজও বাড়ি ছেড়ে চলে গেছে, জানি না কোথায় গেছে। এতটা স্বার্থপর ঈশান? তোমার কথায় আমি এঙ্গেজমেন্ট ভাঙতে রাজি হয়ে গেছিলাম, কিন্তু আমার এই একটা কথার জন্য যে একটা মেয়ের জীবনটা অন্ধকারে তলিয়ে যাচ্ছে সেটা আমি বুঝতে পারিনি। নিজেকে বাঁচাতে এত বড় মিথ্যে কথা বলেছে ঈশান? কার সাথে কথা বলছিলে তুমি? মা, বন্ধুর সাথে। মা, এই রে দিদি, তো আমাকে তো লুকোতে হবে। ভাগ্যিস দিদির ছায়াটা দেখে ফেলেছিলাম, নবরাজকে রক্ষে ছিল না, মেরেই ফেলতো আমাকে। বিদায় দেবী মা, ভালো থাকবেন আপনি।